প্রতিবারের মতো এবারও মহান মে দিবসে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বিএনপি। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চলছে আয়োজন। সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা বিস্তারিত জেনে নিতে চাই সহকর্মী আরেফিন শাকিলের কাছ থেকে। আরেফিন, সমাবেশে কেন্দ্রীয় নেতাদের মধ্যে কারা উপস্থিত রয়েছেন, লোক সমাগম কেমন দেখছেন? অবস্থান করছেন, তারা খানিক বাদেই হাজির হবেন। আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরাও কিন্তু আজকের এই মহান মে দিবস উপলক্ষে যে সমাবেশ শ্রমিক দলের সেই সমাবেশে যোগ দিয়েছেন। এবং আজকের এই সমাবেশে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল নামে, বিশেষ করে শ্রমিক দলের নেতাকর্মীরা রাজধানীর বাহির থেকে নেতাকর্মীরা দুপাশের যার পাশে সব পাশ থেকেই সব প্রান্ত থেকে আসলে বিএনপির শ্রমিক দলের নেতাকর্মীরা আজকের এই সমাবেশে তারা যোগ দিয়েছেন। এবং শ্রমিক দলের পাশাপাশি বিএনপির অঙ্গ এবং সহযোগী যে সংগঠনগুলো রয়েছে, বিশেষ করে ছাত্রদল, যুবদল এবং মহানগর বিএনপি, তাদেরও অঙ্গ সব সহযোগী সংগঠন নেতাকর্মীরা আজকের এই সমাবেশে তারা যোগ দিয়েছেন। এবং শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধতার কথা বলা হচ্ছে। শ্রমিকদের ন্যূনতম মজুরি 25,000 টাকা যেন করা হয়, সেই দাবি তোলা হয়েছে। পাশাপাশি আপনি জানেন যে গত 16 বছর পোশাক খাত থেকে শুরু করে নানান জায়গায় বিভিন্ন শ্রমিক আন্দোলনে অনেক শ্রমিকদেরকে নির্যাতন, নিপীড়ন শিকার হতে হয়েছে, অনেকে মারা গিয়েছেন। সেই শ্রমিকদের ক্ষতিপূরণ এবং সবচেয়ে বেশি যে ক্ষতিগ্রস্ত 5 তারিখের পর অনেক কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে, সেখানে অনেক শ্রমিকদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। সেই যারা চাকরিচ্যুত হয়েছেন যেই শ্রমিকরা, সেই শ্রমিকদেরকে যেন পুনর্বহাল করা হয়, সেই বিষয়ে আসলে দাবি তোলা হচ্ছে। আপনারা এতক্ষণ কথা বলছিলেন শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী শিমুল বিশ্বাস, তিনি বেশ কয়েকটি দাবি উত্থাপন করেছেন। যে দাবিগুলোর মধ্যে রয়েছে শ্রমিকদের কর্মপরিবেশ যেমন নিশ্চিত করা, তেমনি শ্রমিক বান্ধবজনক নীতি প্রণয়ন করা হয়। এবং সেই সঙ্গে যারা যেসব শ্রমিক এখন বেকার রয়েছেন তাদেরকে যেন রাষ্ট্র কর্তৃক তাদেরকে লোনের ব্যবস্থা করা হয়, এবং যারা চাকরিতে ফিরতে চান তাদেরকে পুনর্বহাল করা হয়, সেই দাবিগুলো তোলা হচ্ছে। এবং খানিক বাদে শাওন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি যুক্ত হবেন এবং তিনি প্রধান অতিথির বক্তব্য দেবেন। তার আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা ইসলাম খান এখন বক্তব্য রাখবেন, এবং বক্তব্য পরে বিএনপির মহাসচিব বক্তব্য দিবেন। এরপরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দিয়ে আজকের যে সমাবেশ, সেই সমাবেশের আনুষ্ঠানিক যে কার্যক্রম সেটি সমাপ্ত হবে। তবে যে কয়েকটি দাবি তোলা হয়েছে সেই দাবিগুলোর বিষয়ে নিশ্চয়ই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কথা বলবেন। আরেফিন, অনেক ধন্যবাদ আপনাকে।